হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল হোপ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এই যে ছেলে রেডি হয়ে গেছে, ওইদিকে মেয়ে রেডি হয়ে গেছে, হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এদিকে আমাদের লাগেজ রেডি। তো চলো এবার বেরিয়ে পড়ার পালা। তো ভালোই এবার বেরিয়ে যাব। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্যাঙ্গালোর টু কলকাতা ট্রেন জার্নি, ঠিক আছে? তো তোমরা চলো দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমি তো খুব খুশি, যেহেতু বাড়ি যাচ্ছি, তাই না? আর এই পেছনে অনেক জামা কাপড় দেখছো, যেগুলো পরেছিলাম ওইগুলো বাড়ির মধ্যেই মিলে রেখেছি, ঠিক আছে? ধুয়ে মিলে দিয়েছি। তো চলো এখন বেরিয়ে পড়ি। এই যে এখানে সমস্ত লাগেজ রেডি। তো এবার বেরোনোর পালা। আর এদিকে একটা ব্যাগ রয়েছে, এই যে এখানে একটা ব্যাগ রয়েছে, আর ওই অ্যালোভেরার গাছটা না ভেতরে রেখে দিলাম। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। আমরা বাড়ি থেকে আসার সময় ওলা বুক করেছিলাম। ওলাটা এসেছিল ঠিকই, আমরা বুক করেছিলাম ডিগি থাকবে সেরকম ওলা, কিন্তু ওলাটা এসেছিল ডিগিবিহীন। তো যাই হোক, এখন মেঘ করেছিল, তবুও আমরা গাড়িটা ক্যান্সেল করলাম না। তো ডিগি ছিল না, তবুও ওই উপরে ছাদের মধ্যে, মানে গাড়ির ছাদের ওপরে কিছুটা ব্যাগ আমরা অ্যাডজাস্ট করে কোলের মধ্যে নিয়ে ওই গাড়িতেই চলে গেলাম। কারণ মেঘ করেছে, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল, সেই জন্য আর দেরি করলাম না। আবারও গাড়ি আসতে দেরি হবে, সেই জন্য ওই গাড়িতেই চলে গেলাম, আর ক্যান্সেল করলাম। আমরা যেখানে থাকি ওখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগে, যদিও বা সকালবেলা রোড খালি ছিল, সেই জন্য 30 মিনিটে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। 30 না 35 মিনিটের মতো লেগেছিল। একদম সকালবেলা, আর রবিবার ছিল, তো একদম রোড ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল না রোডের মধ্যে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমরা পৌঁছেছি। ঠিক স্টেশনে পৌঁছবো তার আগেই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তার কারণটা তোমাদের বলছি পরে। তো সেই জন্য ভিডিও করতে করতে আর মাঝপথে ভিডিও করলাম না। আর কিছু আউটসিনগুলো তোমাদের দেখাচ্ছি, যে বাইকটা দেখতে কেমন, ব্যাঙ্গালোরের রাস্তাঘাটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভালো লাগছে। কিন্তু এর পরে আর আমি শ্যুট করি না আর কি, যতটা করেছিলাম শ্যুট ততটাই দেখালাম। আর দেখেই বুঝতে পারছো কতটা রাস্তা ফাঁকাই রয়েছে, আর সাথে বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ছাদের উপরে, গাড়ির ছাদের উপরে যেহেতু দুটো ব্যাগ ছিল, তো ওয়াটারপ্রুফ ছিল, জল আর পড়ে না, মানে ভিজে যাওয়ার ভয় ছিল না। তো চলে এলাম স্টেশনে। তো স্টেশনে এসে মেয়ে আর আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমার ছেলে গাড়ির মধ্যে উঠে পড়েছে। অনেকগুলো যেহেতু ব্যাগ ছিল, আর ট্রেন ছাড়তে এখনও অনেকটাই দেরি, আমরা অনেক আগেই চলে এসেছি। তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপর ট্রেনে উঠবো। তো ব্যাগগুলো হাজব্যান্ড তুলে দিচ্ছে, আর আমরা একটু বাইরে চলে গেলাম। আবারও বেরিয়ে প্ল্যাটফর্ম থেকে বাইরের পাশে চলে গেলাম, গিয়ে একটু ঘুরতে গেলাম, একটু ভিডিও করলাম, আর শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো তোমরা দেখে নাও, এসএমবিটি রেলওয়ে স্টেশন। তো এটা এসএমবিটি থেকে ছাড়বে ট্রেনটা, তো হাওড়া যাবে। তো দুরন্ত এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল। তো তোমরা দেখে নাও এসএমবিটি রেলওয়ে স্টেশন।
কিছুটা সময় ঘোরাঘুরি করার পর আমি আর মেয়েও ট্রেনে উঠে পড়লাম। উঠে দেখো বসে রয়েছি, আর ট্রেনটা ছাড়ছে না বলে অপেক্ষা করছি কতক্ষণে ট্রেনটা ছাড়বে। ট্রেনের টাইম ছিল 11টা 20, কিন্তু ট্রেনটা ছেড়েছিল 11টা 30-এ। 10 মিনিট লেট করে ছেড়েছে। তো চলো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো চলো এবার যেতে হবে। ট্রেনের মধ্যে 2 দিন কাটাতে হবে। সেই 2 দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাটাই। আর আমাদের টিকিট ছিল স্লিপারে। তো স্লিপারে টিকিট করেছি, তার কারণ আমরা আগে থেকে কোনো টিকিট করি না, বাড়ি আসার কয়েকদিন আগে টিকিট করেছি। সেই জন্য আমরা অন্যান্য ট্রেনে এসিতে টিকিট পাচ্ছিলাম না। তো সেই জন্য স্লিপারে যাচ্ছি, দুরন্ত এক্সপ্রেসে স্লিপারে যাচ্ছি। তো টাইমটা হয়তো ট্রেনে গরম লাগতে পারে, কিন্তু টাইমটা কিন্তু অনেকটাই বাঁচবে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। আর সাথে দিনের বেলা পৌঁছবো, রাত্রেবেলা পৌঁছলে আমাদের আবার ওখান থেকে বাড়ি যেতে প্রবলেম হয়, সেই জন্য আর কি। তো বসে বসে ওই যে ভাবছিলাম, মনটা খারাপ লাগছিল, তার একটাই কারণ হলো আমার এই পলার আর কি একটা সোনা, ওই যে ফুলগুলো রয়েছে, তো একটা ফুল পড়ে গেছে। তো প্রথমে মনে হচ্ছিল যে গাড়ির মধ্যেই পড়ে গেছে, তারপর মনে হলো যে বাড়িতেই ওটা খুলে গিয়েছিল, বাড়িতেই রয়েছে। তো যাই হোক, এখন সেই জন্য আর কি একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো চলো তোমাদের সঙ্গে পাহাড় শেয়ার করি। ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদেরকে জলের বটল দিতে চলে এলো। তো জলের বটলটা আমরা যেহেতু 4 জন ছিলাম, 8টা জলের বটল আমাদের দিয়ে গেল। নর্মাল জল দিয়েছিল, ঠান্ডা জল ছিল না। তো নর্মাল জল 4টে বটল দিয়ে গেছে। আমরা বাড়ি থেকে 1 বটল জল এনেছিলাম, তো 4টে বটল দিয়েছে। আর মানে ট্রেনে ছাড়ার সাথে সাথেই জলগুলো দিয়ে গেল। তো তারপর খাবারের তো সমস্ত কিছু বলাই আছে, তো তবুও খাবারের অর্ডার নিতে এসেছিলো। তো দুরন্ততে টিকিট করলে ওখানে এই টিকিটের সাথে সাথে খাবারের অপশান থাকে। তো খাবার যদি নিতে চাই, তো খাবারের অপশানে দিয়ে রাখলে ননভেজ ভেজ তো আমরা খাবার পেয়ে যাব। তবুও জিজ্ঞাসা করছিল ভেজ না ননভেজ নেবে আর কি। আমার হাজব্যান্ড বললো ননভেজ। আমার যদিও বা ইচ্ছে ছিল না, আর ভেজটাও ট্রেনের খাবার বুঝতে পারছো, ভেজটাও মুখে তোলার মতো না। ননভেজ হলে তবুও একটু খেতে পারা যায়, ভেজটা একদম মানে একদমই চলবে না। আমার তো একদম খাবার ভালো লাগে না। এখানে ননভেজও নিয়েছিলাম যে একদমই খাবার ভালো না। দুরন্তর স্লিপারের খাবার তোমাদের দেখাচ্ছি। ভাত দিয়েছে, আর মুসুরির ডাল দিয়েছে, আর 2 পিস মাংস রয়েছে, সাথে টক দই দিয়েছিল, যে টক দইটা এতটাই টক আমরা খেতে পাচ্ছিলাম না। আর একটা আচার দিয়েছিল। তারপর টক দইটা ফেলে দিয়েছিলাম, এত টক। ফেলে দিয়ে আমরা মিষ্টি দই কিনলাম, 25 টাকা করে মিষ্টির দই। তো 4 জনের 4টে মিষ্টি দই নিয়ে, তাই মিষ্টি দইটা খাওয়ার পর আমি শুয়ে পড়লাম আর কি। তো বুঝতেই পারছো, বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর সমস্ত গুছিয়ে আসা খুব টায়ার্ড লাগছিল, সেই জন্য শুয়ে পড়লাম। আর ঘুম থেকে ওঠার পর ঠিক বিকেল 4টে নাগাদ আর কি আমাকে দিল, আমাকে না আমাদের সবাইকে দিল সিঙ্গাড়া আর চা। তো সিঙ্গাড়া আর চাটা খেয়ে নিই। ট্রেনের খাবার আমার অতটা ভালো লাগেনি, কিন্তু বাধ্য খেতে হবে, সেই জন্য খাওয়া আর কি। তো সিঙ্গাড়াটাও একদম ভালো ছিল না। তো বিকেলবেলা আমরা চা আর সিঙ্গাড়া খাওয়ার কিছুক্ষণ পর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছোলা সেদ্ধ। ও তার জন্য একটু লঙ্কা, একটু পেঁয়াজ আর ধনেপাতা, একটু লবণ এই সমস্ত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ছোলাগুলো বাড়িতে ভেজানো ছিল ফ্রিজের মধ্যে, তো নষ্ট করব, তাই ভাবলাম না, এটাকে সেদ্ধ করে নিয়ে যাওয়া যাক, ট্রেনের মধ্যে খাওয়া হয়ে যাবে। তো ঠিক সন্ধ্যের সময়টা আর কি ছোলা মশলা বানালাম। আর ওদিকে মেয়ে দেখো, ও ছোলা খাবে না বলছে, ও হচ্ছে চিপস খাচ্ছে বসে বসে। সন্ধ্যে ঠিক হয় না, কিন্তু এদিকটাতে না খুব ঠান্ডা ছিল।
মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মেঘলা, সেই জন্য আমরা পুরোটাই মানে বলতে পারো স্লিপারে এসেছি বলে মনে হয় না, এতটাই ঠান্ডা ছিল। পরের দিন উড়িষ্যা এসেছিলো, তো উড়িষ্যাতে খুব গরম ছিল। ছোলা মাখা খাওয়ার পর আবারও একটু শুয়ে পড়েছি, সন্ধে হয়ে গেছে। বসে বসে ভালোই লাগছিল না, আর মেয়ে ওদিকে বসে ফোন দেখছে আর ছেলের দিকে বসে জানালা দিয়ে দেখছে। আমার ছেলের কিন্তু খুব পছন্দ হয়েছে স্লিপারে আসতে, তো ওর খুব ভালো লাগে, কারণ ও জানালা দিয়ে দেখতে পায় বাইরের প্রকৃতিটা। তো এসিতে এলে সেটা হয় না। তো রাতে ডিনার চলে এসেছে, যেহেতু আমরা সকালে ননভেজ বলে দিয়েছিলাম, সেই জন্য রাতেও এসেছে ননভেজ। আর ডিমের কারি ছিল, আর ভাত ছিল, আর ছিল ডাল, আর মিষ্টি ছিল। এই বেলা আর আচার দেয় না, মিষ্টি দিয়েছে। আর ওই সকালে দিয়েছিল রুটি, তো রুটিটা এত বাজে খেতে ছিল, আমার হাজব্যান্ড বলে দিয়েছিল রুটি লাগবে না, 2 প্যাকেট ভাত দিতে, কিন্তু অতটা পরিমাণ ভাত আবার খাওয়া যায় না। দেখতে দেখতে অনেকটাই পথ চলে এসেছি। দেখো কৃষ্ণা নদী চলে এসেছে, দেখতে কি দারুণ লাগছে। লাইটিং, এত সুন্দর লাইটিং রয়েছে কৃষ্ণা নদীর চারিপাশটা। এখন যেহেতু বর্ষা আসে না, গরম চলছে, জল ছিল না একদমই। ড্যাম রয়েছে, ড্যামের ওই দিক থেকে অল্প পরিমাণ জল ছাড়া হচ্ছে, সেইটুকুই জল আসছে, আর না হলে জল ছিলই না। দেখেই বুঝতে পারছো তোমরা, শুকনো হয়ে গেছে একদম নদী। আর লাইটগুলো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই যেন নেমে যাই, বেশ কিছুটা সময় কাটাই, তারপর বাড়ি যাই। আমার তো খুব জায়গাটা পছন্দ লাগছে। সামনে যদি বাড়ি হতো, এখানে সন্ধেবেলাটা কাটাতাম, খুব ভালো লাগতো। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে নেক্সট ডে, সোমবার সকাল। ঘুম থেকে উঠে গিয়েছি, আর ছেলে মেয়ে হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে। আমি উঠে বসলাম, একটু চোখের অবস্থা দেখছো, এখনও ফ্রেশ হই না, হব। তো তার আগে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সকালটা এনজয়।
আজ সকালে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল দুটো ডিম সেদ্ধ, টমেটো কেচাপ আর সাথে ব্রেড আর বাটার। এই ছিল আজকের টিফিন। আর সকালেই তো চা দিয়ে দিয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো সকালবেলা চা দিয়ে দিয়েছিল, তারপর টিফিন দিয়ে দিয়েছে। এখন রেডি হয়ে গেছি। দেখো আমার একটু না ঠান্ডাও লেগে গিয়েছে। কাল থেকে খুব হাঁচি হচ্ছে, যেহেতু ওই দিকে ঠান্ডা ছিল, আবার এই দিকে উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গল এলাম যখন খুব গরম। আর এখন দেখো ট্রেন হচ্ছে খড়গপুর ছাড়ছে আর কি। খড়গপুরের ওই দিকটাতে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আমরা নামতে পারলাম না। তো যাই হোক, এখন খড়গপুর ছাড়ছে। নামার অনেক চেষ্টা করেছিলাম, নামতে পারলাম না। এখন দেখো কোলাঘাট চলে এলো। কোলাঘাটের গঙ্গা পার হচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি দারুণ লাগছে না! আমি প্রায় অনেক দিন পর এদিকে এলাম, তো তোমাদের সঙ্গেও তাই শেয়ার করছি আর কি, কোলাঘাটের গঙ্গা। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি ধীরে ধীরে, বেশ ভালোই লাগছে। আর অনেক চেষ্টা করার পরেও কোথাও স্টপ দিল না গাড়ি, পুরোপুরি হাওড়া চললো। আর একদিকে ভালো হলো, তোমাদের যখন বলেইছিলাম যে ব্যাঙ্গালোর টু হাওড়া আমি শেয়ার করব, তা থেকে একটাই জিনিস ভালো হলো কি, আমি পুরোটা শেয়ার করতে পারবো। এখন দেখো হাওড়া ঢুকছে। তো হাওড়া স্টেশন তোমরা দেখে চিনতেই পারছো। যারা হাওড়ার এদিক থেকে আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই কমেন্ট করো, আমার ভালো লাগবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার এই ব্যাঙ্গালোর টু হাওড়া আসার ভিডিওটা। তো ট্রেন জার্নিটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম আজকে। আমার এই সিম্পল ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। তো হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসছি।